বড়ই দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের শহরগুলোতে প্রাসাদ আর অট্টালিকা নির্মাণ হলেও আমাদের জ্ঞানের যেন নেই কোনো উন্নতি। আমাদের দেশ অর্থনীতিতে উন্নতিতে থাকলেও আমাদের জ্ঞানের দিক থেকে যেন আমরা দিন দিন অবনতিতেই যাচ্ছি। যেন আমাদের বিবেকে বাসা বেঁধে আছে এক বিশাল মরীচিকা। বাংলাদেশই একমাত্র এমন একটি দেশ যেই দেশে প্রতিনিয়ত কোনো না কোনো একটি বিষয় ভাইরাল ট্রেন্ডিং এ থেকেই যায়। মানুষ সেটা নিয়ে সমালোচনা ও আলোচনায় ব্যস্ত থেকে তার পুরো সময় নষ্ট করে দিচ্ছে। দর্শন হওয়ার একটা বিষয় খুব ভাইরাল হইলো, সবার হৃদয়ে আবেগ আপ্লুত হইলো। তারপর কি হইলো, এক তরমুজওয়ালা আইসা সেই ঘটনা ডুবাই দিল। তারপর এখন কি হইতেছে, কোথা থেকে এক ফুটবল খেলোয়াড় হামজা আসলো, সে এখন ট্রেন্ডিং দখল করে নিল। এভাবেই ভাইরালের পর ভাইরাল, ট্রেন্ডিং এর পর ট্রেন্ডিং। একটা ছোট্ট বাচ্চা যার থাকার কথা ছিল পড়ার টেবিলে, সেও আজকে মোবাইল হাতে নিয়ে বলতেছে ওই কিরে ডায়লগ। কি হবে তবে এই জাতির? পরিশেষে কি এই জাতি ডুবে যাবে এক নির্লজ্জ বেহায়াপনা, এক মূর্খতার সাগরে? এভাবেই কি চলবে আমাদের জীবন? আজ আসলেই আমাদের বাঙালি জাতিদের মস্তিষ্ক ডুবে গেছে। আমাদের বাঙালি জাতিদের মস্তিষ্কে গলদ মিশে গেছে। আজ আমরা এক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি। আজ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার উপহার দিতে না পারলেও বড় বড় ভাইরাল সেলিব্রিটি ঠিকই উপহার দিচ্ছে। এ কেমন জগৎ? আজ যেন বাঙালি জাতির মস্তিষ্কে জং ধরে আছে। তবে কি এভাবেই একটা জাতি ধ্বংস হয়ে যাবে? তবে কি আমাদের জ্ঞান, আমাদের মেধা বিকাশের কখনোই উন্নত হবে না? কোনোদিনও আমরা একটা সুদিন দেখব না। আমাদের অর্থনীতিতে আমাদের দেশ এগিয়ে থাকলেও আমাদের জ্ঞান, আমাদের মানবিকতা থেকে যেন আমাদের দেশ দিন দিন ডাউনেই যাচ্ছে।